মাত্র বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার আঁচ যে শুধু কূটনীতিতেই সীমাবদ্ধ নেই তা এবার স্পষ্ট হচ্ছে ভারতের রাজনীতি ও দেশটির ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ আইপিএলেও। বাংলাদেশের সহিংসতার খবর, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, এই বিষয়কে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, আবেগ আর বিনোদনের জগৎ যেন এক সুতোয় জড়িয়ে পড়ে তৈরি করেছে নতুন বিতর্ক, যা এবার মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির এক জ্যেষ্ঠ নেতা সঙ্গীত সোম বাংলাদেশের প্রসঙ্গ টেনে আইপিএল এর সাম্প্রতিক নিলাম নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন। তিনি বলিউড কিং শাহরুখ খানের মালিকানাধীন আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্সের কথা উল্লেখ করে বলেছেন, কেকেআর নিলামে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বিপুল অঙ্কে কিনেছে। আর দুই দেশের চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শাহরুখ খান কেন বাংলাদেশি খেলোয়াড়কে কিনেছেন, এই সূত্র ধরে বিজেপি নেতা সঙ্গীত সোম কিং খানকে দেশদ্রোহী বলে অভিহিত করেছেন। এদিকে এই বক্তব্যের পাশাপাশি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে আরো একটি উদ্বেগজনক ভিডিও, যেখানে ভারতের স্থানীয় একটি সংবাদ মাধ্যমের ক্যামেরাতে চরমপন্থীদের পক্ষ থেকে শাহরুখ খান ও মোস্তাফিজুর রহমান দুইজনকেই প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। একজন বিদেশি খেলোয়াড় ও ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাকে এভাবে প্রকাশ্যেই হুমকির বিষয়টি ভারত জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে, যা চলমান পরিস্থিতিকে আরো বেশি সংবেদনশীল করে তুলছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে সংশ্লিষ্ট তারকা, আইপিএল ফ্র্যাঞ্চাইজি বা কোনো কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। अगर मुस्तफिजुर रहमान आईपीएल खेलेगा तो मुस्तफिजुर रहमान को भी लगाएंगे और शाहरुख खान को भी लगाएंगे, जो बचा सकता है बचा लेगा, देख लेंगे। এখন প্রশ্ন উঠছে, ভারত যখন আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে প্রতিবেশী দেশগুলোকে আইন শৃঙ্খলা ও মানবাধিকারের পাঠ দেয়, কিন্তু নিজেদের দেশের ভেতরেই প্রকাশ্যে উস্কানিমূলক বক্তব্য ও হুমকির অভিযোগ নিয়ে কেন কঠোর ও দৃশ্যমান পদক্ষেপের দৃষ্টান্ত নেই ভারতে? বিশ্লেষকদের মতে রাজনীতি, খেলাধুলা আর জনপ্রিয় সংস্কৃতির এই সংঘাতে তৈরি হওয়া উত্তেজনা এখন শুধু একটি বক্তব্য বা আইপিএল এর নিলামেই সীমাবদ্ধ নেই। এটি সামাজিক বিভাজন, আবেগ আর দায়িত্বশীলতার বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর ক্রিকেট ও বিনোদন জগৎ যেখানে সাধারণত যে কোনো সীমান্ত পেরিয়ে মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরি করে থাকে, সেখানেই ভারতের বর্তমান এই পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি আরো বাড়বে, নাকি দায়িত্বশীল কণ্ঠ ও পদক্ষেপ পরিস্থিতিকে শান্ত করে নতুন সম্ভাবনার দোয়ার খুলবে? ইশতিয়াক হোসেন, দেশ টিভি।